হ্যালো এভরিওয়ান, আমরা দেখো এই ভিডিওতে চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সার্কেল অর্থাৎ বৃত্ত চ্যাপ্টারটা সলভ করব। এর আগে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর ভিডিও করা হয়ে গেছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যদি কারো মনে হয় যে কোনো চ্যাপ্টারে সমস্যা আছে সেই চ্যাপ্টার দেখতে পারো। ওকে, আজকে ভিডিও তাহলে শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন দেখো, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? আচ্ছা, এটা পার্সেন্টেজ চেঞ্জের সূত্র দিয়ে করতে পারো, অথবা বৃত্তের ক্ষেত্রফল ধরেও করতে পারো। যেরকম মানে ধরো আমি বলছি যে বৃত্তের ব্যাসার্ধে তো সিঙ্গেল একক থাকে। ব্যাসার্ধ মানে কি? সিঙ্গেল একক, ইউনিট। দেখবে ব্যাসার্ধে একক কি হয়? সেন্টিমিটার, মিটার, এগুলো, তাই না? আর ক্ষেত্রফল কি হয়? ডবল একক থাকে ক্ষেত্রফলের মধ্যে, কারণ ক্ষেত্রফলের একক হয় বর্গ সেমি, বর্গ মিটার, এরকম, তাই না? তো সিঙ্গেল একক থেকে ডবল এককে গেলে আমাদের স্কোয়ার করতে হয়, এটা মাথায় রাখবে। যেমন বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ বলছে 20% কমছে, তাহলে 20% যদি কমে, আগে যদি 100 থাকতো এখন কত হয়েছে? 80 হয়েছে, তাই না? তার মানে 5 আর 4-এর অনুপাত, তাই তো? অর্থাৎ এটা হচ্ছে ব্যাসার্ধ গেল। তো আমরা যদি ক্ষেত্রফল করি, তাহলে স্কোয়ার করবে। ক্ষেত্রফল যেহেতু ডবল একক তাই স্কোয়ার করলাম। 25 থেকে কত হয়েছে? 4 4-এ 16, তাই না? অর্থাৎ ক্ষেত্রফল আগে 25 থাকলে এখন হয়ে গেছে কত? 16। কত কমছে দেখো, 9 কমছে কতর মধ্যে? 25-এর মধ্যে, ইন্টু 100%, অর্থাৎ 36% কিন্তু ক্ষেত্রফল কমে যাবে। ঠিক আছে, এছাড়া আমরা কি বললাম যে আমাদের পার্সেন্টেজ চেঞ্জের যে সূত্র সাকসেসিভ, যেটা জানি আমরা, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এই সূত্রটা ফেলতে পারো। যেমন 20% করে কমছে, তাহলে -20, আবার -20, দুবার 20% করে কমাবে, মাইনাসে মাইনাসে প্লাস 20 × 20/100। ঠিক আছে, তো এখানে -40, আর এখানে প্লাস কাটাকাটি করলে দেখো কত আসছে? 4 আসছে, 2 দুগুণি, তাহলে -36, অর্থাৎ 36% কমছে। এটা থেকেও পাওয়া যাবে। ঠিক আছে, সুতরাং অপশন বি এটার উত্তর হবে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, বৃত্তের ব্যাস 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? তো ব্যাসও কি সিঙ্গেল একক? ঠিক আছে, ব্যাসার্ধর মতো ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, বাহু, এগুলো সব কি সিঙ্গেল একক হয়? হ্যাঁ, তো 10% কমছে ব্যাস, তার মানে আগে 100 থাকলে এখন কত? 90, তাই না? তো 10 আর 9-এর অনুপাত, তাহলে ক্ষেত্রফল কি হবে? স্কোয়ার করতে হবে, 10 স্কোয়ার ইস্টু 9 স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার কত? 100, আর 9 স্কোয়ার কত? 9 9 81। সুতরাং দেখতেই পাচ্ছ কত কমছে এখানে? 19 কমছে 100-র মধ্যে, ইন্টু 100% যদি করো তাহলে কাটাকাটি হয়ে যাবে, 19% এটার উত্তর হবে। ঠিক আছে, এছাড়াও যদি মনে করো যে না আমি ওইভাবে করবো, তাহলে -10 -10 মাইনাস মাইনাসে প্লাস 10 × 10/100 হবে। তো -10 -10 -20, আর এখানে +1 হয়ে যাবে সব কেটে, তাহলে -19%, অর্থাৎ 19% কমে যাবে। ঠিক আছে, তো এটার উত্তর কত হলো? অপশন সি। এরপরে 3-এরটা দেখো, বৃত্তের পরিধি 30 হ্রাস পেলে, 30 তো হবে না, 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে? তাহলে সূত্র ধরে করছি, -30 -30 মাইনাস মাইনাসে প্লাস 30 × 30/100। ঠিক আছে, তো আমরা -60 পাচ্ছি এখানে, আর প্লাস এখানে 9 আসছে, তার মানে -51%। তো 51% কমবে, অপশন ডি উত্তর। এরপরে 4-এরটা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো তোমাদের বলেছিলাম যে ব্যাসার্ধ কি সিঙ্গেল একক, ক্ষেত্রফলের গেলে কি করতে হয়? স্কোয়ার করতে হয়। তাহলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত 3 আর 4, তাহলে ক্ষেত্রফল কি হবে? 3 স্কোয়ার আর 4 স্কোয়ার, 3 স্কোয়ার 4 স্কোয়ার মানে কত? 9:16। ঠিক আছে, 9:16 হবে উত্তর, অপশন বি। এরপরে 5-এরটা দেখো, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত দেওয়া আছে, মানে সিঙ্গেল একক দেওয়া আছে, আমাদের ক্ষেত্রফল চাইছে মানে ডবল একক চাইছে, তাহলে স্কোয়ার করতে হবে। তো এটাও কি 4 স্কোয়ার আর 5 স্কোয়ার হবে, 4 স্কোয়ার 16 আর 5 স্কোয়ার কত? 25, 16:25, অর্থাৎ অপশন সি উত্তর। এরপরে 6-টা দেখো, দুটি বৃত্তের পরিধির অনুপাতে তো ক্ষেত্রফল, সেম পরিধি আছে কি সিঙ্গেল একক, তাহলে ক্ষেত্রফল মানে ডবল এককে যাচ্ছে, তাহলে এটাও স্কোয়ার করতে হবে। তাহলে 5 স্কোয়ার আর 6 স্কোয়ার মানে 25:36, অপশন ডি উত্তর। এরপরে 7-এরটা দেখো, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, মানে ডবল একক দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত। আগেরগুলোতে আমরা এই সিঙ্গেল একক থেকে ডবল এককে যাচ্ছিলাম, তার জন্য কি স্কোয়ার করছিলাম। এবার ডবল একক থেকে যখন সিঙ্গেল একক আসবে তখন রুট করতে হবে, অর্থাৎ √5, এই সরি √4 = √9 হবে,
অর্থাৎ √4 মানে কত 2 আর √9 মানে হচ্ছে 3, 2:3 উত্তর হবে এটার, অপশন এ উত্তর। এরপরে 9টা দেখো, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে ব্যাসের অনুপাত, সেম সিঙ্গেল এককে চাইছে, ব্যাস মানে কি সিঙ্গেল একক, তাহলে এটা রুট হবে সেম, √9 মানে কত 3 আর √25 মানে 5, 3:5 হবে উত্তর, অপশন ডি উত্তর। এরপরে 9টা দেখো, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25 হলে পরিধি চেয়েছে, পরিধিও সিঙ্গেল একক, তাহলে ডবল একক থেকে সিঙ্গেল একক আসে, রুট করতে হবে, √16 মানে 4 আর √25 মানে 5, অর্থাৎ 4:5, অর্থাৎ সি অপশন উত্তর। এরপরে 10এর অঙ্ক দেখো, একটি বৃত্তের পরিধি দেওয়া আছে ক্ষেত্রফল চেয়েছে, এইবার আমি তোমাদের সূত্রগুলো লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরিধির সূত্র হচ্ছে 2πr, আর হচ্ছে কি ব্যাসার্ধ, হ্যাঁ, ক্ষেত্রফলের একক হচ্ছে πr², বুঝা গেল। ব্যাস, এই দুটো সূত্র আছে আমাদের বৃত্তের ক্ষেত্রে। তো পরিধি দেওয়া আছে 6.6, অর্থাৎ 2πr, 2π এর মান 22/7 ইন্টু আর, এটা সমান সমান দেওয়া আছে 6.6। তো আর ইকুয়াল টু কত হবে 6.6 ইন্টু 7, উল্টে যাবে উপরে, আর নিচে 2 আর 22, 22 দিয়ে এটা কাটলে কত 3.3, ঠিক আছে। 22 দিয়ে কাটলে, সরি 22 দিয়ে কাটলে 3 হবে না, শুধু 3, এক ঘর আগে দশমিক হবে, আচ্ছা দশমিকের জন্য নিচে 10 নিয়ে নিলাম, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তাহলে 21/20 পাচ্ছি আমরা, দেখো ওপরে কত আসছে 21 3 সাথে, আর নিচে হচ্ছে 10 দুগুণে 20, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাসার্ধ আমাদের। আমাদের চেয়েছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি πr², অর্থাৎ 22/7, আর হচ্ছে আমাদের 21/20, স্কোয়ার আছে তাই দুবার, ঠিক আছে। 7 দিয়ে 1 টাকা কাটো 3, 2 দিয়ে এটাকে 11, 2 দিয়ে এটাকে কাটলে 10। তো আমরা পাচ্ছি ওপরে দেখো 3 × 21 মান হচ্ছে 63, 63কে 11 দিয়ে গুণ করলে 693/200। তো এটাকে দেখো দশমিক আছে অপশনে, তো 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, ঠিক আছে। তারপরে তোমার 4 দুগুণে 8, 1 13, 6 দুগুণে 12, 0.5 হবে, এখানটায় দশমিক হবে 3 পয়েন্ট, 2 ঘর আগে দশমিক চলে এলো 5, তো 3.465 উত্তর হবে আমাদের, 3.465 দেখো অপশন এ তে রয়েছে এটা উত্তর। এরপরে 11টা দেখো, একটি বৃত্তাকার পার্কের পরিধি সি 6.27 কিলোমিটার হলে ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফলে দেখো পাই দিয়ে আছে, সুতরাং আমাদের আগে পরিধির সূত্র কি 2π/7 ইন্টু আর সমান হচ্ছে এখানে 6 সাথে 42 আর 2 44/7, ঠিক আছে। তো এই দেখো 22 দুগুণে 44 এর সাথে এই 44 কেটে গেল, 7 সাথে 7 কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 1, ঠিক আছে। আর ইকুয়াল টু কত পেলাম 1। আমাদের চেয়েছে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র কি πr², পাই ইন্টু r², r² হচ্ছে 1² অর্থাৎ পাই ইন্টু 1² মানে কত 1, তাহলে এটা শুধু পাই হবে, পাই বর্গ কিমি, অর্থাৎ অপশন এ উত্তর। এরপর 12টা দেখো, একটি বৃত্তাকার বাগানের পরিধি 325 মিটার হলে ক্ষেত্রফল কত। 325 মিটার এখানে হবে না, এটা একটুখানি কারেকশন করে নেবে, এটা 352 হবে, ঠিক আছে, প্রশ্নে ওরা ভুল দিয়েছে। তো এখানে 2πr অর্থাৎ 2 × 22/7 ইন্টু আর, এটা সমান সমান দেওয়া আছে 352, ঠিক আছে। তো 11 দিয়ে কাটছি, এখানে 22 দিয়েও কাটা যায়, 22 একে 22, আর হচ্ছে 6 6/22 হচ্ছে 132, তাহলে 22 থাকলে 13 থাকলে 132, ঠিক আছে। আর 2 দিয়ে এটা কাটলে 8, তাহলে আমরা আর ইকুয়ালস টু পাচ্ছি 7 8 56, ঠিক আছে। আমাদের চেয়েছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে πr², আর হচ্ছে 56 ইন্টু 56, আর স্কোয়ার করে দিলাম, হ্যাঁ, 7 দিয়ে এটা কাটবে 8, তাহলে আমরা পাচ্ছি দেখো এখানে এই 22-এর থেকে 11 রাখলাম, 2টা 8-এর সাথে গুণ করলাম, তাহলে 16, আর এটা 56 হলো। তাহলে 11-এর সাথে 11 ইন্টু 16 দিয়ে যদি এটা গুণ করলে 6 ষোলো 96, 6 হাতে 9, 5 ষোলো 80, আর 9 89। এবার 11 দিয়ে গুণ করলে 6 6 9 15, 5 হাতে 1, 18 8 হাতে 1 9, 9 8 5 6, এটা উত্তর হবে আমাদের। 9 8 5 6 কোথায় আছে দেখো, 9 8 5 6 অপশন এতে আছে, এটা উত্তর। এরপরে 13টা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি ও 4 সেমি, ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। এটা দেখেই বোঝা যায় 5 সেমি হবে। কেন আমি বলে দিচ্ছি, এটা ট্রিপলেট জানি আমি, তাই তোমরা পিথাগোরাসের সূত্র জানো, 3² যোগ 4² সমান 5² হয়, তাই না। আমাদের তো এটাই তো যোগ করতে বলেছে, অ্যাকচুয়ালি এর সাথে পাই ছিল, তো তুমি বলো এখানে πr², এটাও πr², এখানেও πr² হবে, তাই না। তো পাই পাই কেটে যাবে এখান থেকে, তা 3² আর 4² যোগ করলে কত হয় 25 হয়, 25 মানেই তো 5², তাহলে ব্যাসার্ধ কত হবে 5। যদি তুমি চাও আমি করে দিচ্ছি, দেখো এই দুটো ছোট ছোট বৃত্ত আছে, একটা 3 সেমি ব্যাসার্ধ, এটা 3, আর এটা হচ্ছে 4, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 9πr², 9 পাই, আর এটা 4² মানে 16 পাই,
তা এই দুটো যোগ করে বলেছে একটা বড় বৃত্ত আছে, সেটার ক্ষেত্রফল তাহলে 9 আর 16 কত 25 পাই। তুমি বলো পাই আর স্কোয়ার সমান, এখানে যদি পাই হয় পাই আর স্কোয়ার সমান এটা, তার মানে পাই বাই কেটে যাবে, আর স্কোয়ার মানে কত 25, মানে আর ইকুয়াল টু কত 5, এটার ব্যাসার্ধ পেয়ে গেলাম 5। বোঝা গেল? এরপরে 14টা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধ 4.1-2 আর হচ্ছে 6, তাহলে 4.5 অর্থাৎ 4.5 আর একটা আছে 6। ঠিক আছে, তো এই দুটোর স্কোয়ারের যোগফল করে তার রুট করতে হবে, বুঝতেই পারছো। তাহলে আমরা এই দুটোর স্কোয়ার করব, যোগ করব আর রুট করব, তাহলে উত্তর চলে আসবে আগেরটার মতো। তো স্কোয়ার করছি এটা 4×5 প্লাস 36, তাহলে এটা যোগ করলে হচ্ছে 56.25, যেটা কিনা কত স্কোয়ার বলো তো 7.5 এর স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 7.5 হবে এটার উত্তর 7.5 আর কি, অপশন বি। ঠিক আছে, আচ্ছা যদি এভাবে না বুঝে থাকো তাহলে নর্মাল যেরকম আছে পাই ইন্টু এটার স্কোয়ার করবে, ঠিক আছে, আবার পাই ইন্টু এটা স্কোয়ার করবে, যোগ করবে, যোগ করে 56.25 পাই আসবে, ওটা থেকে পাই আর স্কোয়ার করবে সমান এটা করে নেবে, এটা আশা করি পারবে। ঠিক আছে, বা এই পদ্ধতিটাও করতে পারো। এরপরে 15টা দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 আর 12 সেমি, ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ সেম চেয়েছে, তাহলে একটা 5 হলে আর একটা 12 হলে আর একটা 13, সি উত্তর। ঠিক আছে, এটা ট্রিপলেট জানলেই হয়, যেমন আমি তোমাদের ট্রিপলেট গুলো বলেও দিয়েছিলাম আগে, 3 4 5-এ ট্রিপলেট হয়, তারপরে 5 12-তে 13-তে হয়, ঠিক আছে, 7 24 25-এ হয়, 8 15 17-তে হয়, এগুলো। ঠিক আছে, তো এটার ক্ষেত্রেও করা যায় ট্রিপলেট, যেরকম ধরো এটা 4.5 তো, আর এটা 6 আছে 6, তো আমরা যদি 1.5 দিয়ে ভাগ করি, 1.5 দিয়ে ভাগ করলে এটা 3, 1.5 দিয়ে ভাগ করলে এটা 4, তারপরে আর একটা 5 হবে। ঠিক আছে, 3 4 5-এ ট্রিপলেট হয়, 1.5 ইন্টু 3 করলে এটা, 1.5 ইন্টু 4 করলে এটা, তাহলে 1.5 ইন্টু 5 করলে কত হবে 7.5, এটা উত্তর হবে আর কি। ট্রিপলেট জানলে এগুলো পারা যায়। ঠিক আছে, তোমার যদি ট্রিপলেট নাও জানা থাকে তাহলে কি করবে, সেম রুটের মধ্যে এই দুটোর স্কোয়ার করবে, দিয়ে যোগ করবে, 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, আমি যেটা বলছি সেটা এটা, হ্যাঁ এই অঙ্কটা। 5 স্কোয়ার কত 25, 12 স্কোয়ার কত 144, যোগ করো কত 169, যেটা কিনা 13 স্কোয়ার, তাহলে 13 উত্তর। এবার 16টা দেখো, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিসরে রাস্তা আছে, রাস্তার ভেতর ও বাইরের দিকের পরিধির পার্থক্য হচ্ছে 22 মিটার হলে রাস্তার প্রশস্ততা কত। এই যে এইটা হচ্ছে রাস্তা, ঠিক আছে, এই যেটা আমি আঁকছি এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের কি রাস্তা, হ্যাঁ, তো এটা বৃত্ত, এই একটা ব্যাসার্ধ থাকবে ধরো, এটা ভেতরের দিকের ব্যাসার্ধ, আর বাইরের দিকেও একটা ব্যাসার্ধ থাকবে, বাইরের দিকেও একটা বৃত্ত, বড় হাতের আর ধরছি। ঠিক আছে, তো আমাদের চেয়েছে এখানে আর মাইনাস আর, ঠিক আছে, প্রশস্ততা চেয়েছে না, কতটা চওড়া চেয়েছে এটা। দেখো বাইরের দিকের ব্যাসার্ধ থেকে তুমি যদি ভেতরের দিকের ব্যাসার্ধ বাদ দিয়ে দাও, তাহলেই তো চওড়াটা পাবে, কতটা চওড়া, ওর জন্য আর মাইনাস আর এটা বার করতে হবে। তো আমাদের এখানে দেওয়া আছে পরিধির পার্থক্য, অর্থাৎ 2 পাই আর বড় হাতের আর বাইরের দিকেরটা, মাইনাস 2 পাই ছোট হাতের আর, এটা সমান সমান দেওয়া আছে 22। বোঝা গেল? তো এখান থেকে যদি 2 পাই কমন নিই, 2 ইন্টু 22/7, তাহলে ভেতরে আর মাইনাস আর থাকবে না, আমাদের এটাই চেয়েছে আর মাইনাস আর, তাহলে এটা সমান সমান 22। তো 22 এটা কেটে গেল, তাহলে আর মাইনাস আর সমান কি 7টা উপরে যাবে আর 2টা নিচে আসবে, তাহলে কত আসবে 3.5। তো 3.5 মিটার চওড়া হবে, এটা কিন্তু অপশন সি উত্তর। তারপরে 17টা দেখো, একটু বৃত্তাকার মাঠের সেম একই পার্থক্য বলেছে 44 মিটার, তাহলে রাস্তার প্রশস্ত একটু আগে দেখলাম যদি 22 হয় পরিধির পার্থক্য, তাহলে চওড়াটা কত হচ্ছে 3.5, তাহলে এখানে 44 বলেছে মানে ডবল হবে। ঠিক আছে, তার মানে 44 হলে কত হবে 7 হবে, অপশন বি উত্তর হবে, নাহলে করে দেখতে পারো, অসুবিধা নেই। 2 পাই একবারে কমন নিয়ে নিলাম, কিন্তু আর মাইনাস আর, এটা সমান সমান আমাদের দেওয়া আছে 44। তো এবার দেখো 22 দুগুণ 44-এর সাথে এই 44 কেটে যাচ্ছে, তাহলে আর মাইনাস আর সমান কত হচ্ছে 7, তাই না। পরে 18টা দেখো, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিমাণ রাস্তার ভেতরে বাইরে পরিধির পার্থক্য সেম একই রাস্তার প্রস্থ। তো এটা দেখো আগে 44 ছিল, 44-এর ডবল 88, তাহলে আগে চওড়া কত পেলাম 7, তার মানে এটা তার ডবল হবে, 7-এর ডবল কত 14 হবে, সুতরাং অপশন এ উত্তর। তারপরে 19-এরটা দেখো, একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 37 মিটার, তাহলে ব্যাসার্ধ কত। আচ্ছা পরিধি অর্থাৎ কত 2 পাই আর, আর ব্যাসার্ধ হচ্ছে আর, এই দুটোর পার্থক্য বলেছে 37। তো আমরা যদি আর কমন নিয়ে নিই, ভেতরে যাচ্ছে 2 পাই 22/7 মাইনাস 1 ইকুয়ালস টু 37। তো আর ইন্টু, তাহলে 7 যদি লসাগু হয় পরে 22 দুগুণ 44 মাইনাস 7 থেকে 7, তাই না 37, তাহলে আর ইন্টু দেখো 37/7 আসছে সমান 37। তো 37 তো কেটে যাবে দুপাশ থেকে, তাহলে আর ইকুয়াল টু কত হবে 7, অর্থাৎ
ব্যাসার্ধ কত 7 মিটার, অপশন বি উত্তর। এরপরে 20 দেখো, বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য দেওয়া আছে। আগেরটায় 37 ছিল পার্থক্য, এটা তার ডবল 74। তাহলে আগেরটার ব্যাসার্ধ কত পেয়েছিলাম 7, মানে এটা তার ব্যাসার্ধ তার ডবল হবে অর্থাৎ 14 হবে, অপশন সি উত্তর। এরপরে 21-এরটা দেখো, একটি বৃত্তাকার পার্কের পরিধি ব্যাসার্ধের পার্থক্য কত দেখো 148, আগেরটা কত ছিল 74, তার ডবল দেখো এখানে। তা আগেরটার উত্তর কত ছিল ব্যাসার্ধ 14, তাহলে এখন তার ডবল হবে, 14 ডবল কত 28, অর্থাৎ অপশন ডি উত্তর। এরপরে 22-এরটা দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 70 বর্গ সেমি, ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত, তাই তো। তো এটা দেখো, এই হচ্ছে আমাদের ছবি। তো বৃত্তের ক্ষেত্রফল যদি 70 হয়, বাহু কত হবে, ক্ষেত্রফল যদি 70 হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, বাহু বার করতে গেলে √70 করতে হয়, ঠিক আছে, রুট করতে হয়, রুট। ওকে, এটা হচ্ছে আমাদের কি বাহু পেলাম একটা, অর্থাৎ এই বর্গক্ষেত্রের বাহু কত √70, ঠিক আছে। এবার তুমি দেখো এখানে বলেছে এর মধ্যে বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে। তো একটা জিনিস খেয়াল করো, আমি যদি সেন্টারটা আঁকি, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কত হবে, টোটালটা যদি √70 হয়, তাহলে এই ব্যাসার্ধটা কত হবে বলো তো, √70/2 হবে কিনা, √70/2 হবে, তাই না। এটাই হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের। তাই আমাদের এটার ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের সূত্র জানো পাই আর স্কয়ার, পাই আর হচ্ছে কত √70/2 ইন্টু √70/2, ঠিক আছে। এবার দুটো দুটো √70 যদি গুণ করো তাহলে 70 হবে, আর নিচে 2 ইন্টু 2, ঠিক আছে। তো আমরা কি করছি, 7 দিয়ে এটাকে 10, 2 দিয়ে এটাকে দেখো 11, আর এই 2 দিয়ে এটাকে 5, তাহলে 5 ইন্টু 11 কত হয় 55, অর্থাৎ 55 বর্গ সেমি হবে এটার উত্তর, অপশন বি। এরপরে 23-এরটা দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হলে বর্গক্ষেত্র সেম একই, তো 98 যদি হয় তাহলে বাহু কত হবে √98/2, তাই না, √98/2, এটা হচ্ছে আমাদের কি হবে √98/2, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফল কি হবে সেম, পাই আর স্কয়ার, দুটো √98 গুণ করলে 98, আর নিচে 2 স্কয়ার কত 4, ঠিক আছে। তো 7 দিয়ে এটাকে কাটলে 14, 2 দিয়ে এটাকে 2, 2 দিয়ে এটাকে 11, 2 দিয়ে এটাকে 7, তাই 7 11 কত 77, তো 77 বর্গ সেমি এটার উত্তর হবে, অপশন সি উত্তর। এরপরে 24-এরটা দেখো সেম অঙ্ক, তাহলে 126, √126/2 হবে তাহলে, ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে পাই আর স্কয়ার করবে, পাই আর স্কয়ার, অর্থাৎ √126, আর √126 করলে 126/2 ইন্টু 2, ঠিক আছে। তো 7 দিয়ে এটাকে কাটবে, 7 একে 7, 7 8 56 18, অর্থাৎ 2 দিয়ে এটাকে 21, আর এই 2 দিয়ে এটাকে 9, তাই 9 ইন্টু 11, অর্থাৎ 99 বর্গ সেমি এটার উত্তর হবে, অপশন সি উত্তর। এরপরে 25-এরটা দেখো, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেমি ও 4 সেমি, বড় চাকাটি 70 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করবে, সেই একই দূরত্বে অতিক্রম করতে ছোট চাকাটি কতবার ঘুরবে। তো এখানে দেখো একটা জিনিস আমি তোমাদের কনসেপ্ট বলে দিই, যে কোনো চাকা এক পাক ঘুরলে ওর পরিধির সমান দূরত্ব যায়, ঠিক আছে, ওর পরিধি যতটা সেটাই সেই দূরত্ব যায় এক পাক ঘুরলে। বাট এখানে বলে যে বড় চাকা যদি 70 বার ঘুরছে, আমরা আগে বার করছি যে বড় চাকাটা যদি একবার ঘুরে ছোট চাকাটা কভার ঘুরবে, ঠিক আছে, সেই একই দূরত্ব যেতে। তো বড় চাকাটা একবার ঘুরলে পরিধি কত 2 পাই ইন্টু 12 ভাগ ছোট চাকাটা 2 পাই ইন্টু 4, ঠিক আছে। তো 2 পাই কেটে যাবে, তো 4 দিয়ে এটা কাটলে 3, তার মানে 3 বার ঘুরছে। বড় চাকাটা যদি একবার ঘোরে তাহলে ছোট চাকাটা 3 বার ঘোরে, তাহলে বড় চাকাটা যদি 70 বার ঘোরে তাহলে বড় চাকাটা কতবার ঘুরবে 3 ইন্টু 70, অর্থাৎ 210 বার, ঠিক আছে। তো 210 বারই এটার উত্তর হবে, অপশন এ উত্তর। এরপরে 26 দেখো, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 10 আর 6, 50 বার ঘুরে যদি ওইরকম করে ছোট চাকা এতবার ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ব্যাসার্ধ দেওয়া আছে দুটোরই, এটার ক্ষেত্রে দেখো আমাদের যেটা করতে হবে যে বড় চাকাটা হচ্ছে তোমার 10 সেমি আর 6 সেমি, তো বড় চাকাটা যায় কত 10 যদি যায়, ছোট চাকাটা কত যাবে 6 যাবে, ঠিক আছে। তো একবার ঘুরলে ছোট চাকাটা এতবার ঘুরতে হবে, 50 বার ঘুরতে, তাহলে 50 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে এটাকে 3, 2 দিয়ে এটাকে 25, অর্থাৎ 250/3, ঠিক আছে, 250/3। তো আমাদের এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, 250-কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 8 24, 1 10, 3 বার যাচ্ছে, 3 তিরিখে 9, ঠিক আছে। তো 83 বারের বেশি ঘুরতে হবে। আমার মনে হচ্ছে এখানটা কিছু গন্ডগোল আছে, হয় এটা গন্ডগোল আছে, না এটা গন্ডগোল আছে, কিছু একটা, ঠিক আছে, তার জন্য উত্তর বেরো না, বাট তোমরা তো জানো উত্তর যেটা হওয়া উচিত সেটাই হবে, ঠিক আছে।
তো এখানে অঙ্কটা ভুল আছে, কিছু করার নেই, বাট যদি অঙ্কটা ঠিকঠাক থাকতো তাহলে এটা উত্তর হতো। এরপরে 27টা দেখো, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ 15 আর 5, তাহলে 15/5 মানে ছোট চাকাটা এতবার ঘুরতে হবে, বড় চাকাটা একবার ঘুরলে, বড় চাকাটা 100 বার ঘুরেছে তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকে 3, অর্থাৎ 3 100 কত 300। তো 300 বার ঘুরবে ছোট চাকাটা, এই অপশন উত্তর। দেখো আমরা এগুলোর ক্ষেত্রে 2π আগের গুলো লিখছি না, 2π এটা 2π আগেরটা তো লিখিনি, কারণ 2π তো কেটে যাবে, ওর জন্য লিখিনি, ঠিক আছে, তুমি লিখতে পারো, অসুবিধা কিছু নেই। এরপরে 28টা দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে আমাদের, ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু আর স্কোয়ার, এটা সমান সমান যায় 7546। তো 11 দিয়ে এটা কাটলে 2, 11 দিয়ে যদি আমরা কাটি 6 11 66 থাকছে 9 8 6, ঠিক আছে। তো এটা থাকছে 2 দিয়ে আবার এটাকে কাটলে 343, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 343 ইন্টু 7, 343 মানে 7 কিউব, তাহলে আর ইকুয়াল টু কত হবে, দুটো 7 হবে, অর্থাৎ 49 ব্যাসার্ধ, ঠিক আছে। তো এটাই চেয়েছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, বি অপশন উত্তর। তারপরে 29 দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল, এটা হলে বৃত্তের ব্যাস কত, ব্যাস চেয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার সমান 154 তাহলে 22 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটা যায় 7 বার, ঠিক আছে, 700, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 700 ইন্টু 7, তাহলে আর ইকুয়াল টু কত হবে, দুটো 7-এর থেকে একটা 7 আর 100 থেকে 10 বেরোবে, অর্থাৎ 70। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ পেলাম, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হচ্ছে ব্যাসার্ধ ডবল হয়, তাহলে 140, তো 140 সেমি হবে কিন্তু ব্যাস, অপশন বি উত্তর। এরপরে 30টা দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেমি হলে ব্যাসার্ধ কত, সেম একই, তাহলে পাই আর স্কোয়ার এটা সমান সমান হচ্ছে 38.5, 38.5 কে এটা বাই 10 লেখা যায়, তো 2 দিয়ে যদি আমরা 11 দিয়ে কাটলে এটা 2, 11 দিয়ে এটা কাটলে 3 5, 5 দিয়ে এটা কাটলে 7, 5 দিয়ে এটা কাটলে 2, তো আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা 7 ইন্টু 7 বাই 2 ইন্টু 2, তো আর ইকুয়াল টু কত হবে 7/2, তাই না, অর্থাৎ 3.5 সেমি, তো 3.5 সেমি, এটার উত্তর হবে অপশন বি উত্তর। এরপরে 31 দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধি চেয়েছে, তো ব্যাসার্ধ দেওয়া আছে, পরিধি জানোই 2π আর সূত্র আমাদের 42, তো 7 দিয়ে এটা কাটবে 6, 4 6 24 মানে 264, তাই তো, হ্যাঁ 4 6 24 264 আমাদের উত্তর হবে অপশন এ। পরে 32 দেখো, একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে 28, তার মানে ব্যাসার্ধ কত 14, ঠিক আছে, বৃত্তের পরিধি চেয়েছে, তাহলে 2π আর 2 ইন্টু 22/7 ইন্টু আর হচ্ছে আমাদের 14, 2 দিয়ে কাটো এটাকে 2, তাহলে 8 11 88, তাই তো, তো 88 হচ্ছে এটার উত্তর হবে, 88 সেমি পরিধি, বি অপশন উত্তর। এরপরে 33 দেখো, একটি বৃত্তের পরিধি 308 হলে বৃত্তের ব্যাসার্ধ কত, তো পরিধি সূত্র 2 ইন্টু 22/7 ইন্টু আর 2π আর সমান 308, তাই তো, তো 2 দিয়ে এটাকে কাটছি প্রথমে 154, ঠিক আছে, আর 22 দিয়ে একবারে কাটলে 7, তাহলে আর ইকুয়াল টু 7 7 কত 49, তো 49 এটার উত্তর হবে অপশন সি উত্তর, বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে। এরপরে 34 দেখো, একটি বৃত্তের পরিধি 132 হলে ব্যাস চেয়েছে, ঠিক আছে, 2, তাহলে 22/7 ইন্টু আর এটা সমান সমান হচ্ছে 132, তাহলে 22 দিয়ে এটা কাটবে কত 6, 6 দুগুণে 12, আর 2 দিয়ে এটা কাটবে 3, তাহলে আর ইকুয়াল টু কত 3 7 21, ব্যাসার্ধ পেয়ে গেলাম 21, তাহলে ব্যাস কত হবে 21-এর ডবল, তাই না 42, তো 42 সেমি হবে ব্যাস, এটার অপশন বি উত্তর। এরপরে 35 দেখো, একটি বৃত্তের পরিধি 66 হলে ব্যাসার্ধ কত, তাহলে 2π আর এটা সমান সমান 66, 22 দিয়ে এটা ডাইরেক্ট কাটবে 3, তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি 3 7 21/2, ঠিক আছে, 21/2, 21কে 2 দিয়ে ভাগ করলে কত 10.5, তো 10.5 সেমি বৃত্তের ব্যাসার্ধ, অপশন বি উত্তর। এরপরে 36 দেখো, একটি বৃত্তের পরিধি 110 হলে বৃত্তের ব্যাস কত, তো 2π আর এটা সমান সমান 110, তাহলে 22 দিয়ে ডাইরেক্ট এটাকে কাটবে 5, তাহলে আর ইকুয়াল টু 5 7 35/2, এটা হচ্ছে ব্যাসার্ধ পেলাম, আমাদের চেয়েছে ব্যাস, তাহলে 2 ইন্টু 35/2, 2 2 কেটে যাবে, তাহলে কত হবে উত্তর 35, তো 35 সেমি উত্তর, অপশন এ উত্তর। এরপরে 37 দেখো, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিবার রাস্তার ভেতরের দিকের পার্থক্য বলেছে 88, তাহলে প্রশস্ততা কত, সেম একই অঙ্ক, ঠিক আছে, এর আগে একবার করলাম, তাহলে 2π একবারে 22/7 লিখে দিচ্ছি, 2π আর মানে আর মাইনাস আর, পরিধির অন্তর এটা, ঠিক আছে 88, তাহলে রাস্তার প্রস্থ মানে আর মাইনাস আর চেয়েছে, তাহলে 22 দিয়ে এটা কাটবে কত 4, আর 2 দিয়ে এটা কাটবে 2, তাহলে আর মাইনাস আর আমরা কত পাচ্ছি 7 দুগুণে 14, তো 14 মিটার চওড়া হচ্ছে রাস্তাটা, প্রশস্তটা এটাই চেয়েছে, অর্থাৎ অপশন বি উত্তর। তারপরে 38 দেখো, সমপরিবার সেম একই পরিধির পার্থক্য বলেছে 154, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর মাইনাস আর
এটা সমান 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 154, তাই তো? তাহলে 22 দিয়ে এটা কাটলে কত হবে 7, তাহলে আর মাইনাস আর সমান হচ্ছে 7 সাথে 49/2, 49/2 মানে হচ্ছে 24.5, 24.5 দেখো বি অপশনে আছে, এটাই উত্তর। এরপরে 39 দেখো, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 20% বৃদ্ধি পেলে, আচ্ছা তাহলে আমাদের সেম পার্সেন্টেজ চেঞ্জের সূত্র, এখানে বৃদ্ধি পাচ্ছে সুবিধা, +20 +20 +20 × 20/100, তাহলে এখানে +20 +20 +40 আর 2 2 4 এখানে, অর্থাৎ 44% বৃদ্ধি পাবে, ঠিক আছে? 44% অর্থাৎ অপশন এ উত্তর। এরপরে 40 দেখো, একটি বৃত্তের ব্যাস 10% বৃদ্ধি হলে ক্ষেত্রফল, এগুলো আমি প্রথমের দিকে একদম ছিল অঙ্ক, ঠিক আছে? তো সেই অঙ্কগুলোই দিয়েছে রিপিটেশন। তো 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে +10 +10, আগের ওইগুলো প্রথমের দিকে ওগুলো কম ছিল, এটা বৃদ্ধি পেয়েছে। তো +10 +10 +10 × 10/100, ঠিক আছে? তো এখানে +10 +10 +20 আর 10 10-এ এটা শূন্য সব কেটে গেলে তো 1 হবে, অর্থাৎ 21% বৃদ্ধি পাবে, এটাই অপশন সি উত্তর। এরপরে 41 দেখো, একটি বৃত্তের পরিধি 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? সেম একই, তাহলে +25 +25 +25 × 25/100, ঠিক আছে? তো এখানে +25 +25 তো 50, আর 25 25 কত 625/100, নিচে 100 থাকলে কত 2 ঘর আগে দশমিক যায়, অর্থাৎ 6.25 যোগ করে দাও, তাহলে 56.25% বৃদ্ধি পাবে, ঠিক আছে? সুতরাং অপশন সি আমাদের উত্তর। তো দেখো এই চ্যাপ্টারে এই কটাই অঙ্ক ছিল, আমরা সব কটা কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, আজকে এ পর্যন্ত।